হাই আমার স্নেহের ছাত্রছাত্রীরা, স্নেহের ভাই বোনেরা, স্নেহের বিদ্যার্থীরা, আশা করছি ভালো রয়েছে, পড়াশোনা খুব ভালো করে করছো। তো আমাদের যেটা সিরিজ চলছিল সেখানে ওয়ান শট ভিডিও বাবু হয়তো পরপর আনতে পারলাম না, প্রচুর ছেলেমেয়ের ডিম্যান্ড হচ্ছে স্যার আপনি ওয়েব সিরিজটা ওয়েব সিরিজ বলছি ওয়েব অপটিক্সটা নিয়ে আসুন। তো ওয়েব অপটিক্সটা আমি বাবু আজকে নিয়ে আসছি। তো ওয়েব অপটিক্স আজকে ব্যতিচার নিয়ে আলোচনা করবো। শোনা এখানে ব্যতিচারটা তোমরা ভালো করে দেখো, ব্যতিচারের আলোচনা আজকে হবে। ব্যতিচার কী জিনিস বাবু? লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। আলো কি? আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো কি বলো? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ইকুয়েশন কি হয়? ওয়েভসের ইকুয়েশন, ওয়েভসের তিনখানা ইকুয়েশন হয়। একটা কি y ইকুয়ালস টু a sin ওমেগা t মাইনাস kx, আর একটা y ইকুয়ালস টু a sin 2 পাই বাই lambda ইন্টু vt মাইনাস x, আর একটা y ইকুয়ালস টু a sin 2 পাই স্মল t বাই ক্যাপিটাল t মাইনাস x বাই lambda। এখানে আলোচ্য বিষয় যেটা আমাদের মূলত লাগবে সেটা হচ্ছে y ইকুয়ালস টু a sin 2 পাই বাই lambda ইন্টু vt মাইনাস x। শুরু হচ্ছে আমাদের। প্রথমে বলবো ব্যতিচার কি করে তৈরি হয় শোনা, এর জন্য আমরা একটা ছোট একটা ডেমনস্ট্রেশন দেখাবো তোমাকে। দেখো এখানে মন দিয়ে শুনবে। সাপোজ মনে করো এটা একটা বক্স রয়েছে, ওকে। এই বক্সটার মধ্যে ভালো করে শুনবে কথাই বলছি আমি। এই বক্সটার মধ্যে আমি কোহেরেন্ট সোর্স বা সুসংগত আলোক উৎস তৈরি করবো। ভালো করে শোনো, বুঝিয়ে যায় পুরো। কিন্তু প্র্যাকটিক্যালটা একবার মাথার মধ্যে ঢুকে গেলে 110% বলছি থিওরি তুমি বুঝতে পেরে যাবে শোনা। এখান থেকে অঙ্কও পড়বে, থিওরিও পড়বে। মেনলি 3টে থিওরি শেখাবো আর অঙ্ক শেখাবো, হ্যাঁ না? ভালো করে সঙ্গে থাকো, পুরো থাকো, বুঝতে পেরে যাবে। বাবু দুঃখিত শোনা, সময়ের অভাবে পড়ে উঠতে পারছি না। চেষ্টা করছি আপ্রাণ আমার সোনার মানিকরা, আমার বাবু সময় পাচ্ছি না, টাইম পাচ্ছি না ভিডিও তৈরি করার মতো। দেখো আগে প্রথম পরীক্ষায় পড়বে যে সুসংগত আলোক উৎস কাকে বলে। কি বললাম বলো? সুসংগত আলোক উৎস বলতে কি বলে, এটা ফার্স্ট কোশ্চেন পড়ে পরীক্ষায়। সুসংগত আলোক উৎস মানে কি বললাম দেখো, যে আলোক উৎসদ্বয়ের কম্পাঙ্ক সেম হবে কিন্তু বিস্তার সেম হতেও পারে, সমান আলাদা হতে পারে। কম্পাঙ্ক সেম কি লিখবে যদি পরীক্ষায় কোশ্চেন পড়ে? সুসংগত আলোক উৎস কাকে বলে? যে আলোক উৎসদ্বয়ের কম্পাঙ্ক সেম, দশা সেম অথবা দশা পার্থক্য ধ্রুবক থাকবে। দশা সেম অথবা দশা পার্থক্য ধ্রুবক থাকবে, ওই আলোক উৎসদ্বয়কে বলা হবে সুসংগত আলোক উৎস। কি বললাম বুঝতে যাবো? যে আলোক উৎসের কম্পাঙ্ক সেম, দশা পার্থক্য ধ্রুবক থাকে সময় সাপেক্ষে, সেই আলোক উৎসদ্বয়কে বলা হয় সুসংগত আলোক উৎস। এরকম আলোক উৎস করা সম্ভব নয়। আর একটা হয় মনোক্রোমাটিক লাইট। মনোক্রোমাটিক লাইট মানে একবর্ণীয় আলো, যেমন হলুদ বর্ণের আলো, নীল বর্ণের আলো, একবর্ণীয় আলো। তাহলে ব্যতিচার হওয়ার জন্য শর্তগুলো কি কি? 1 নম্বর হচ্ছে সুসংগত আলোক উৎস হতে হবে। সুসংগত মানে কি? যে দুটো আলোক উৎসদ্বয় কাজ করবে সেই আলোক উৎসদ্বয়ের মধ্যে কি বললাম বলো? দশা পার্থক্য সেম হতে হবে, কম্পাঙ্ক সেম হতে হবে, তাকে সেই আলোক উৎস দুটোকে সুসংগত আলোক উৎস বলা হবে। এবারে দেখো আর একটা কি বললাম বলো? মনোক্রোমাটিক লাইট। মনোক্রোমাটিক লাইট মানে কি? একবর্ণী আলো। অর্থাৎ ধরো একবর্ণী আলো মানে কি? লাল আলো, নীল আলো, হলুদ আলো, এরা একটা বর্ণী আলো। সাদা আলো কিন্তু মনোক্রোমাটিক লাইট নয়, সাদা আলোর মধ্যে 7টা আলো মিশে আছে। এবারে দেখো পরীক্ষায় কোশ্চেন পড়েছিল, দুটো সেম মোমবাতিকে জ্বালানো হলো, দুটো সেম মোমবাতি জ্বালানো হয়, এই দুখানা সেম মোমবাতির আলো কি সুসংগত আলো হবে? প্রশ্ন করেছিল। হবে বাবু? তোমার কি বলছো, হবে? হবে না। দুটো সেম কোম্পানির সেম মোমবাতি হলো, তাদের মধ্যে আলোক উৎস দুটো কখনো সুসংগত আলো হবে না। কারণ হচ্ছে তাদের মধ্যে কম্পাঙ্ক এবং দশা সেম হবে এমন কোনো গ্যারেন্টি নেই। সাপোজ মনে করো হেভেলস কোম্পানি তুমি গেছো, আর হেভেলস কোম্পানির সামনে দাঁড়িয়ে থেকে একদম নতুন ল্যাম্প তৈরি হয়েছে, গরম গরম দুখানা সেম ল্যাম্প, একই ভোল্টেজ, একই ওয়াট, একই কারেন্ট, একই রেজিস্ট্যান্স, একই ক্যাপাসিটর, একই সব লাগানো আছে। এই পুরো গরম গরম তৈরি হওয়া দুটো ল্যাম্প তুমি নিয়ে এসছো, আর ওই দুটো ল্যাম্পে জ্বালালে ওই দুটো ল্যাম্প থেকে আলো যে বেরোবে তার কম্পাঙ্ক, তার দশা কি সেম হবে? সেম হবে না। আমি কেন বললাম একই ল্যাম্প, একই কোম্পানি, একই ল্যাম্প? বাবু কম্পাঙ্ক কোনটাকে বলছি? y ইকুয়ালস টু a sin 2 পাই বাই lambda ইন্টু vt মাইনাস x। এই পুরোটাকে দশা বলা হয়, এটা হচ্ছে কম্পাঙ্ক। অথবা y ইকুয়ালস টু a sin কত বলো? ওমেগা t মাইনাস kx। এই ওমেগা মানে হচ্ছে 2 পাই ইন্টু n, এখানে কম্পাঙ্ক রয়েছে। তো এই কম্পাঙ্ক বাবু সামান্যতম লাইটের সামান্য ভোল্টেজ অথবা কারেন্টের ফ্র্যাকশন যদি চেঞ্জ হয়, আলোর কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্য বাবু অ্যাংস্ট্রম রেঞ্জে হয়। কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্য কী হয় বলো? অ্যাংস্ট্রম রেঞ্জে হয়।
তরঙ্গ দৈর্ঘ্য হয়, কম্পাঙ্ক নয়। তরঙ্গ দৈর্ঘ্য কী বললো বলো, অ্যাংস্ট্রম রেঞ্জে হয়। এত ক্ষুদ্র পরিবর্তন হতে পারে, মানে সামান্য কিছু রেজিস্ট্যান্স অথবা কারেন্টের মান পরিবর্তন হলে তরঙ্গ দৈর্ঘ্যের বিশাল বড় পরিবর্তন হয়ে যেতে পারে, মানে ওগুলো অ্যাংস্ট্রম রেঞ্জে, মানে সামান্য চেঞ্জটাই বিশাল ব্যাপার। তো এই জন্য এখানে আমি তোমাকে বলতে চাইছি যে কখনো দুটো ভিন্ন আলোক উৎসকে তুমি কখনো সুসংগত আলোক উৎস বলতে পারো না। তা সুসংগত করার জন্য কি করে করবো আমরা, ধরো এই একটা বক্স রয়েছে আর এই বক্সের মধ্যে একটাই বক্সের মধ্যে লাইটকে রাখা আছে আর ওই লাইটের মধ্যে দুখানা ছিদ্র করা হয়েছে, ওটা এখানে একটা ছিদ্র করেছো, এখানে একটা ছিদ্র করে, দেখতে হচ্ছে ক্যামেরায়? হ্যাঁ দেখো, এই একটা ছিদ্র আর একটা ছিদ্র। ওকে ও ক্যামেরা দেখা যাচ্ছে তো? দেখি, হ্যাঁ ঠিক আছে বাবু। হ্যাঁ তাই দেখো, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, দুটো ছিদ্র করেছো। এই দুটো ছিদ্র কাছাকাছি যে করেছো, এই দুখানা ছিদ্র আর ভিতরে একটাই ধরো সোডিয়াম ল্যাম্প, কোনো একটা এক বর্ণী ল্যাম্পকে রেখে দিয়েছো, তাহলে এখান থেকেও আলো বাইরে বের হবে, এখানে আলো বাইরে বের হবে। মানে ভেবে রাখো, আমার বোর্ডটা দিয়ে দেখাও, এই বোর্ডটা বড় বোর্ড, ধরো এই বোর্ডের পিছনে একটা ল্যাম্প লাগানো আছে, এইটা পুরো দেওয়াল রয়েছে, আর এই বোর্ডেতে আমি দুটো ছোট্ট ছোট ছিদ্র করলাম, একটাই ল্যাম্প ধরো সোডিয়াম ল্যাম্প লাগানো আছে, তাহলে এই দুখানা ছিদ্র থেকে আলো বেরোবে না? আর তুমি কি ভাববে বা আমি কি ভাববো, আমি বাইরে থেকে ভাববো যে যেন এখানে দুখানা ল্যাম্প লাগানো আছে ছোট ছোট। বাস্তবে কিন্তু দুখানা ল্যাম্প লাগানো নেই, এখানে একটাই ল্যাম্প লাগানো আছে। এটা কোথায় লাগানো আছে বলো? এই বোর্ডের ওপরে লাগানো আছে, হ্যাঁ কি না? তাহলে একটাই ল্যাম্প লাগানো আছে, কোথায় লাগানো আছে বলো? বোর্ডের ওপরে লাগানো আছে। তাহলে আমার কাছে মনে হবে যেন এখানে দুখানা ল্যাম্প লাগানো আছে। তাহলে এই দুটো ল্যাম্পকে, আলোক উৎস দুটোকে আমরা বলবো সুসংগত আলোক উৎস, কারণ ওর যে পিছনের একটাই ল্যাম্প লাগানো আছে সেই ল্যাম্পটা থেকে দুটো আলো এখানে বের হচ্ছে। তাহলে এই দুটো উৎসের কম্পাঙ্ক, দশা এবং এদের মধ্যেকার তরঙ্গ দৈর্ঘ্য সব সেম হবে। তাহলে কম্পাঙ্ক, দশা, তরঙ্গ দৈর্ঘ্য সেম হলে তাকে কি বলা হয় বলো? সুসংগত আলোক উৎস। ব্যতিচার হতে গেলে সুসংগত আলোক উৎস কনফার্ম হতে হবে, মনে থাকবে। তাহলে ব্যতিচার হতে গেলে কি হবে বাবু? সুসংগত আলোক উৎসকে তবে কনফার্ম হতে হবে, তবে তুমি ব্যতিচার করতে পারবে। তাহলে কোনো যদি আলোর ব্যতিচার হতে হয় তাহলে তোমায় জেনে রাখতে হবে সুসংগত আলোক উৎস সেখানে হতেই হবে। উইদাউট সুসংগত আলোক উৎস ব্যতিচার হতে পারে না। তাহলে ব্যতিচারের প্রথম শর্ত কি হলো? যে আলোগুলো মিশিয়ে ব্যতিচার হবে সেই আলো দুটো যেন সুসংগত হয়, এক নম্বর। দুই নম্বর কি বাবু? দুই নম্বর হচ্ছে কি, যেন আলোটা মনোক্রোম্যাটিক হয়। মনোক্রোম্যাটিক মানে কি? এক বর্ণী আলোক উৎস হয়। তাহলে ব্যতিচারের শর্ত হলো কি? সুসংগত আলোক উৎস হতে হবে। আর দু নম্বর শর্ত কি বললাম বলো? দু নম্বর শর্ত হচ্ছে যেন আলোটা মনোক্রোম্যাটিক লাইট হয়, মানে এক বর্ণী আলো হয়, বুঝতে পারলে? এবং ব্যতিচার হওয়ার জন্য যে আলোর বিস্তার কোনটাকে বলে? এটা যে পুরোপুরি সেম হতে হবে তা নয়। ব্যতিচার হওয়ার 3 নম্বর শর্ত, আলোর বিস্তার সেম অথবা সামান্য পার্থক্যযুক্ত বিস্তারের মধ্যে উপরিপাত ঘটাতে হবে। স্যার ব্যতিচার জিনিসটা কি স্যার? আপনি ব্যতিচার চিল্লেই চলেছেন, সে থেকে বোঝাবো শোনা, নিশ্চিত থাকো। পুরো একদম আমি 100% গ্যারান্টি দিচ্ছি। খুব টাফ টপিক, বাট আমি দায়িত্ব নিয়ে বলছি, সঙ্গে থাকো, আস্তে 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 পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ব্যতিচার জিনিসটা কি স্যার? হোয়াট ইজ দ্য ইন্টারফারেন্স? হেডিংই করা হয়নি এখনো, ক্লাস শুরু হয়ে গেছে। ব্যতিচার জিনিসটা কীভাবে শুরু করছিলাম? হ্যাঁ, যখনই বেসিক আমি ইট বালি সিমেন্ট নিয়ে চলে এসেছি, এখন তোমার মাথার মধ্যে রেডি হয়ে গেছে, ইট বালি সিমেন্ট তৈরি আছে, এবার বাড়ি তৈরি করা শুরু হবে। হ্যাঁ, ব্যতিচার। দেখো ব্যতিচার জিনিসটা কী? দেখো বাবু, শোনা, মন দিয়ে শোনা। যখন দুইটি আলো উৎস থেকে আলো এসে একটা জায়গায় মিলিত হবে, ভালো করে শুনবে, লাইন দিয়ে বুঝে যাবে, পরিষ্কার কথা, ভালো শুনবে। সাপোজ মনে করো এখানে একটা বড়কা, ধরো আমার এই বোর্ডটার ওপর একটা লাইট লাগানো আছে, আর আমি এখানে একটা বড়কা গর্ত করেছি। আর দেখো এখানে ধরো এখানে একটা আলোক উৎস রয়েছে, ধরো এই দুটো গর্ত এরকম বড় গর্ত করা আছে, আর ওপরে ধরো লাইট লাগানো আছে। এখান থেকে আলো আসছে কিনা? আসছে আলো, এখান থেকে আলো আসছে, আরামসে আলো আসছে। হ্যাঁ স্যার, তো আলো এখান থেকে আসছে, আলো আসছে। বাবু দেখবে দুখানা লাইট যেন আসছে এখান থেকে। তো এখানে যদি ব্যতিচারের ঘটনা সেরকম ঘটবেই না, শোনা ভালোভাবে। কিন্তু ঘটনা কি মন দিয়ে শোনো, যখন এই দুখানা আলোক উৎসটাকে ছোট করতে 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 একদম বিন্দু, একটা সুচ আলপিন ফোটানোর মতো এরকম ছোট আলোক উৎস করবে, আর এখানে যখন এটা ছোট করতে 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 একটা ছোট্ট বিন্দু আলোক উৎস একদম যখন করবে, তখন ওই বিন্দু আলোক উৎস থেকে যখন আলো আসবে, যখন এসে মিট করবে না কোনো একটা বিন্দুতে, যেখানে এসে মিট করবে সোনা মানিক আমার, ওই পয়েন্টে যেখানে এসে মিট করলো সেই পয়েন্টে আলো তার তরঙ্গ ধর্ম দেখাবে, আর এইকেই বলা হয় ওয়েভ অপটিক্স। আর যেখানে আমরা আলোকে ওয়েভের নেচারে আলোচনা না করে আলোকে রে আকারে আলোচনা করব, রশ্মি আকারে আলোচনা করব, জাস্ট আলোর প্রতিফলন যেগুলো পড়ে এসেছি সেগুলো বলা হয় রে অপটিক্স।
আর এখানে আলো যখন এই ছোট্ট একটা বিন্দু দিয়ে যখন আলো বেরোবে, তখন আলো বেরোনোর সময় আলোর নিজের যে ওয়েভ ধর্ম, সেই ওয়েভ ধর্মকে সে দেখাবে। তখন বলে, যেমন ধরো সাপোজ একটা দরজা আছে, হ্যাঁ না, দরজা আছে না, আমি দরজা 3 ফুট দরজা হয়, আমরা আরামসে চলে গেলাম, ঢুকে বললাম দরজা, ঢুকে বললাম আরামসে। কিন্তু ওই দরজাটা আস্তে আস্তে ছোট হতে 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 একদম ছোটকা হয়ে গেছে, মানে একটুখানি, তখন আমরা যে হিউম্যান যে ইলাস্টিক বডি, মানে আমাদের যে বডি যে ফ্লেক্সিবল মুভ করতে পারি আমরা, তখন ওই দরজা ভিতরে এরমভাবে গিয়ে মুভ করে, এরকম কষ্ট করে, এরমভাবে আস্তে 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 মুভ করে চলে আসবো, ভাগিয়ে যাবো, হ্যাঁ কষ্ট হবে তখন, কিন্তু আমরা তো ভিতরে চলে যাবো। তার মানে ব্যাপারটা বহুত সিম্পল, যে যখন তোমার নিজের যে বডির যে মেন ক্যারেক্টার, যে আমাদের বডি যে ফ্লেক্সিবল মুভ করতে পারি, সেটা তখনই প্রকাশ পেলো যখন একদম ওই গেটটা ছোট হতে 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 একদম যেটা মিনিমাম হয়ে গেছে, আর ছোট হলে আমি ঢুকতে পারবো না, সেই জায়গাতে আমরা তখন আলো বডি বাঁককে বুককে এরম করে আস্তে ঢুকবো। তেমনি আলো যখন বড়কা অঞ্চল দিয়ে আসবে আর ঝাঁকঝাঁক আলো ঢুকবে, তখন সেখানে আলো আমরা ওই অপটিক্স পড়বো না, তখন পড়বো আমরা রে অপটিক্স। আর যখন আলো একদম ছোট্ট একটা বিন্দু দিয়ে বের হবে, একদম ছোট্ট বিন্দু, তখন আলো বের হতে গেলে আলো তার ওয়েভের যে নেচার, একদম যে রিয়েল নেচার, তখন সেটা আলো তার নিজের ওয়েভের নেচারটা তখন সে দেখাবে। বুঝতে পারলেন নাকি বললাম? ঠিক আছে। আর সেই সময় তখন আমরা আলোচনা করব ওয়েভ অপটিক্স। আর এই ঘটনাটাই ঘটছে এখানে ইন্টারফারেন্সে। কি ঘটছে বলো, কি ঘটছে? যখন দুটো ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে, একদম ছোটকা ছোটকা ছিদ্রের মধ্যে দিয়ে আলো যখন আসবে, এই ছোটকা ছিদ্রের মধ্যে দিয়ে আলো আসার সময়তে, ধরো এটা একদম ছোটকা ছিদ্র রয়েছে, এরা ছোটকা ছিদ্র রয়েছে, বাবু আজকে সারা রাত ধরে ভিডিও হবে, হ্যাঁ না, আজকে রাত ধরে ভিডিও আপলোড হতে থাকবে সারা রাত ধরে। ওকে, তোমাদের জন্য শোনা করছি, আজকে সব কিছু বন্ধ রেখেছি তোমাদের জন্য, চেষ্টা করছি। দেখো ভাই, প্রচুর ব্যস্তর মধ্যে তোমার ভিডিও বানানোর চেষ্টা করি, বিশ্বাস করবে কি জানি না, তত তোমরা কথাটা হয়তো বিশ্বাস করো কি করো না, সকাল থেকে রাত্রি পর্যন্ত খাওয়ার সময় হয় না শোনা, এইভাবে আমার দিন কাটে, বুঝতে পেরেছো? দেখো তো এখান থেকে আলোক উৎস যে দুটো রয়েছে, বিন্দু রয়েছে, এখান থেকে আলোগুলো আসছে, সে মিট করছে যেখানটায়, এই দুটো উৎস যে মিট করার সময়তে সেখানে আলো তার ওয়েভের যে নিজস্ব ধর্ম y=a sin ω t ক্লাস 11-এ পড়ানো হয়েছিল, সেই ধর্ম তখন দেখাবে। আর তখন যেখানে আলোগুলো সে মিট করে যাবে না, সেখানে কি ঘটবে দেখো এবারে। এটা সায়েন্টিস্ট ইয়াং পরীক্ষা করেছে, কে বাবু? ইয়াং। ইয়াং এক্সপেরিমেন্ট হচ্ছে অন্তস্থয় একা পুনস্কার ইয়াং। ধরো এই একটা আলোক উৎস, একটা আলোক উৎস, এখান থেকে আলো বাইরে বেরোচ্ছে, টিউ 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 বেরো চলো। আর এই একটা আলোক উৎস আছে, এখান থেকে আলো বেরোচ্ছে, বুঝলে না, আলো বেরোচ্ছে। বাবু দেখো এবারে এই যে আলোকগুলো এখানে মিট করলো, যে বিন্দু, ধরো আমি এই লেখা রয়েছে, এখানে মিট করেছে, এখানে মিট করেছে, যদি আলো সেম দশায় মিট করে যায়, বাবু দশা কি জিনিস আমি যদি একদম ছোট্ট করে বলে দিই, y=a sin, এটা ক্লাস 11-এর পড়া, 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স, এই সাইন বা কসের পরে মোট যে ফাংশনটা থাকবে, মানে সাইন থিটা কস থিটা যেটা আমরা বলো, এই সাইন বা কসের উপরে যে মোট যে ফাংশনটা থাকবে, এই মোট ফাংশনটাকে বলা হয় কি? দশা। ওকে, ছোট করে বললাম শোনা, অ্যাকচুয়ালি তো এটা দশা মানে এটা নয়, আমি তোমায় বোঝার জন্য বললাম এটাই দশা, কিন্তু বাট ওটাই দশা। ওকে, ক্লিয়ার হয়েছে? দেখো এবারে তাহলে এইখানে যখন আলোগুলো এসে মিট করছে, যদি তারা সেম দশায় এসে মিট করে যায়, মানে এই আলো থেকে যেটা আলো এখানে মিট করেছে তার দশা যা, আর এখান থেকে গেলে তার দশা সেম হয়, তাহলে যদি সেম দশায় দুটো আলো মিট করে যায়, ধরো তুমি এবং তোমার বন্ধু, বা তুমি তোমার গার্লফ্রেন্ড, বা তুমি তোমার বয়ফ্রেন্ড, যদি সেম টাইপের হও, তাহলে তোমাদের মধ্যে মানে সম্পর্কটা খুব ভালো হয়ে যাবে, মানে স্ট্রং হয়ে যাবে, সেম দশা। আর যদি উল্টো হও, তুমি সবসময় চুপ করে থাকো, সে সবসময় ক্যাঁক ক্যাঁক করে বকে, তাহলে কী হবে? উল্টো দশায় মিলে গেছো, সবসময় ঝগড়া হবে, সবসময় তুমি এত কেন ক্যাঁক ক্যাঁক করো, আমি ধরো চুপ করে থাকি, বুঝলে নাকি বললাম? সেম দশায় মিলে যাওয়া মানে একদম বাবু তখন কি হবে? একদম বহুত বড়কা হবে। একটা এক্সাম্পল দেখো, ধরো পুকুরে ঢিল ফেললে, হ্যাঁ ঢিল ফেললে আর ঢেউ উৎপাদন হলো, টিউ টিউ টিউ, এরকম ঢেউ উৎপন্ন হয়েছে। ওখানে আটটা ঢিল ফেললে, তার ঢেউটা উপর দিকে উৎপাদন হচ্ছে। দুখানা ঢেউ একই দিকে না আলাদা, একই দিকে আছে। যদি দুটো ঢেউ একই দিকে হয়ে যায়, কি বললাম? যদি দুটো ঢেউ একই দিকে হয়ে যায়, তাহলে মন দিয়ে শুনবে লাইনটা, দুটো ঢেউ একই যদি দিকে হয়ে যায়, তাহলে নেট ঢেউটা খুব বড় হয়ে যাবে না?
তাকে বলে সমদশা। অর্থাৎ প্রথম ঢিল ফেলার জন্য ঢেউ হলো সেটা উপর দিকে মুখ করা আছে, দ্বিতীয় ঢিল ফেলার জন্য ঢেউ হলো সেটাও উপর দিকে মুখ করে উঠলো, দুটো দশা সেম দশায় মিলিত হয়েছে, নব্ধি দশার মানটা খুব বড় হয়ে যাবে। আর প্রথম ঢিল ফেললে, ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে, ধৈর্য ধরে শুনতে থাকো, প্রথম ঢিল ফেললে ঢেউটা উপর দিকে হলো, আর দ্বিতীয় ঢেউ ফেললে ঢেউটা নিচের দিক দিয়ে উঠলো, তা দুটো ঢেউ উপর দিয়ে, একজনের হচ্ছে ওপর দিকে ঢেউ আর একজনের নিচের দিকে ঢেউ, তা দুখানা ঢেউ পরস্পরকে প্রশমিত করে দিয়ে ঢেউটা কমে যাবে। তখন একে বলা হয় বিপরীত দশা, একে বলা কি বিপরীত। আর এটা কি বলো, এটা সেম দশা, একই দশায় মিলিত হচ্ছে। ওকে, তাহলে বিপরীত দশা হলে সেখানে কি হবে, ঢেউটা কমে যাবে, আর সেম দশা হলে ঢেউটা বেড়ে যাবে। বুঝতে পারলে? ওকে, তাহলে কি দেখো এখানে যে আলোগুলো এসে মিট করছে, কোথায় এসে মিট করছে বলো আলো, এই যে এখান থেকে আলো এসছে, এখান থেকে আলো এসছে, মিট করেছে। যদি এরা সেম দশায় হবে কি হবে না আমি ম্যাথ করে দেখাচ্ছি, এটা পরের প্রসঙ্গ। যদি এরা এখানে সেম দশায় এসে মিট করে যায় তাহলে এখানে বুঝে নেবে এখানে হচ্ছে কি বাবু, মানে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে, অর্থাৎ আলোকিত অঞ্চল, মানে আলোই আলো হয়ে যাবে। আর যদি বিপরীত দশায় মিট করে যায়, মানে ঢেউটা ওপরে ঢেউ নিচে, তাহলে সেখানে ঢেউ কমে যাচ্ছে, বিপরীত দশা হলে সেটা অন্ধকার হয়ে যাবে। তার মানে দুটি সুসংগত আলোক উৎস থেকে, সুসংগত একবর্ণী আলোক উৎস কোনো একটি বিন্দুতে পর্দার ওপর আপতিত হলে সেইখানে আলো এবং অন্ধকার, আলো এবং অন্ধকারের পটি তৈরি হয়, আর এই পটিকেই বলা হয় ব্যতিচার। তাহলে এই তৈরি হওয়াটা কি বলবো বলো, ব্যতিচার। অ্যাকচুয়ালি ব্যতিচার মানে প্র্যাকটিক্যাল লাইফে যে দেখবে, যেখানে রোড যখন ক্রস করা হয়, হাই রোড বা ন্যাশনাল হাইওয়ে ক্রস করার সময় দেখবে, যেখানে ট্রাফিক যখন ক্রস করা হয় সেই ক্রসিং পয়েন্টে দেখবে ব্ল্যাক হোয়াইট দেখো থাকে না, সেই জেব্রা ক্রসিং বলে। পুরো ব্যতিচার মানে এটাই, যেতটুকু হোয়াইট আছে তার ততটুকুই ব্ল্যাক আছে, আবার হোয়াইট আবার ব্ল্যাক, আবার হোয়াইট আবার ব্ল্যাক, দেখেছো দেখেছো। তাহলে এই যে ব্ল্যাক হোয়াইট যে তোমরা দেখতে পাচ্ছ, এইকে বলা হয় কি বলো, বলা হয় ব্যতিচার ঝালর। এই ঘটনাটা ঘটাকে বলা হয় ব্যতিচার। আর এই যে দেখতে পাচ্ছ এটা ব্ল্যাক হোয়াইট, মানে এইখানে একটা যদি আমি পর্দা রাখি, সাদা কাপড় রাখি, এখানে দেখবো ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক পুরো এরকম লম্বা পুরো জেব্রা কাছে ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক মানে পুরো অন্ধকার, আবার আলো, অন্ধকার আলো এরকম দেখাবে। এই ঘটনাকে বলা হয় কি বলবো বলো, ব্যতিচার। আমি গাণিতিক রূপ শুরু করবো, শোনা এখনো ম্যাথামেটিক্যাল ফর্মে কিচ্ছু আসেনি। তাহলে তোমরা কিরমভাবে প্র্যাকটিক্যালি কিরম করতে হয় দেখো, এরকম একটা বক্স থাকে প্র্যাকটিক্যাল লাইফে সত্যিকারের, এই বক্সের মধ্যে একটা লাইট থাকে, সোডিয়াম লাইট দেখানো থাকে, আর এখানে দুখানা ছিদ্র করা থাকে। এই ছিদ্রের গ্যাপকে বলা হয় স্লিট গ্যাপ বা ছিদ্রদ্বয়ের দূরত্ব। বুঝতে পারছো, এই দুটো ছিদ্রদ্বয়ের দূরত্ব কি স্লিট গ্যাপ বা ছিদ্রদ্বয়ের দূরত্ব বলা হয়। বুঝতে পারলো? হ্যাঁ, স্লিট গ্যাপ বা ছিদ্রদ্বয় কি বললাম বলো, দূরত্ব বলা হবে। তাহলে এই ছিদ্রদ্বয়ের দূরত্বকে মধ্যে শুনবে এবারে, এইখান থেকে ভালো করে শোনো এবারে, এইখান থেকে টেবিলের উপর রাখা হয়েছে, তারপরে ওইখানে এই দেওয়ালে মানে যেখানে লেখা রয়েছে রাইজ অ্যাওয়েক, স্টপ নট স্টপ টিল দ্য গোল ইজ অ্যাচিভড, না স্বামী বিবেকানন্দ বলেছেন। তো যখন এখানে এই যে এই পয়েন্টে যখন যে একটা পর্দা মনে করো, এখানে পর্দা রাখা আছে, ওখানে যেটা দেখবে ব্ল্যাক মানে ডার্ক ব্রাইট, বহুত সরু একদম সরু ব্রাইট ডার্ক হবে। এই নয় যে ওই যে তুমি জেব্রা ক্রসিং চওড়া চ্যাপ্টার এত চওড়া এরকম নয় বাবু, একদম সরু একদম এই দুটো তিনটে চুলকে মেছালে যেরকম মোটা হবে ওরকম সরু, ব্রাইট ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে। শোনা, এটা টেলিস্কোপে দেখতে হয়, ফ্রিঞ্জ তৈরি হবে। এইটাই হচ্ছে মানে কি বললাম ব্যতিচার, ঘটনা ব্যতিচার হচ্ছে। তাহলে এখানে তুমি উৎসকে রাখলে, আর ওখানে পর্দা আছে, আর উৎস এবং পর্দার মধ্যে দূরত্ব ধরা হয় বড় হাতের ডি, আর এই দুটো উৎস যে এই যে দুটো ছিদ্র আছে এদের গ্যাপকে ধরা হয় 2D, 2 স্মল ডি। আর উৎস আর যে পর্দায় ঝালরটা তৈরি হচ্ছে মানে ব্রাইট ডার্ক তৈরি হচ্ছে, এই দূরত্বকে বলা হয় কি বলো, ক্যাপিটাল ডি। কি বলা হয়? ক্যাপিটাল ডি। বুঝতে পেরেছেন? বুঝতে পারোনি? ওকে, ক্লিয়ার? হ্যাঁ সকলের? ওকে স্যার, চলো এবারে গাণিতিক রূপে আসবে। দেখো বাবু, গাণিতিক রূপ এখানে মনে হচ্ছে একটু আলো আসছে, লাইটের ফোকাস পড়ছে, এটা দেখে নিই কোথায় পড়ছে, সেই হিসাবে একটু বাদ দিয়ে দেবো ওখানটা করে, হ্যাঁ না বাদ দিয়ে করাবো, কি আছে? ওকে, হ্যাঁ ওই জায়গাটা করে পড়ছে। হ্যাঁ রে সরি সরে যাচ্ছিস কেন বাবু? হ্যালো, দেখো হ্যাঁ এবারে এই জায়গাটা করে ফোকাস পড়ছে, আমি বাদ দিয়ে করছি ওখানটায়। এখান থেকে যে লাইটটা যাচ্ছে এই লাইটটাকে আমি এবারে আঁকছি এখানটায়, মন দিয়ে শোনো। এই দুটো করলাম, এটা হচ্ছে পর্দা যেটা বললাম এক্ষুনি। এখান থেকে ধরো আলো একটা গেছে, একটা আলো গেছে, এই আলোটা হচ্ছে আমি ধরলাম, মন দিয়ে শোনো বাবু, এটাকে বললাম Y1 গেছে, এটাকে বললাম আমি Y2 গেছে। খুব সুন্দর এবং বুদ্ধিমান টপিক এটা। হ্যাঁ, তাহলে Y1 সমান কি লিখবে দেখো, Y1 সমান
এ সাইন 2 পাই বাই লামডা ইন্টু ভিটি মাইনাস এক্স হয়েছে। আলোর বেগকে আমরা সি দিয়ে লিখে এখানে সিটি লিখলাম। লামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে লামডা বলবো আমরা 2 পাই বাই লামডা। এ মানে বিস্তার, বিস্তার কোনটা, এটা হচ্ছে বিস্তার এ। সি মানে আলোর বেগ ইন্টু টি মাইনাস এক্স, এক্স মানে দূরত্ব হয়েছে। তাহলে y1 সমান এ সাইন 2 পাই বাই লামডা সিটি মাইনাস এক্স। আর এইটার জন্য যেটা ইকুয়েশন গেছে y2 সমান ওয়েবসের ইকুয়েশনস এ সাইন, ছোটোতে লেখো পরে বড় হাতে করবো ওখানে, এ সাইন 2 পাই বাই লামডা ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা। স্যার হোয়াট ইজ দ্য এক্স প্লাস ডেল্টা? দেখো বাবু, এখান থেকে লাইটটা একটা কাছে গেছে, এটা একটু দূরে গেছে, এতটা পথ বেশি গেছে না, সেটাই বলছে এখানে। যেটুকু পথ, এইটাই তো মেন খেলা হবে। এই পথ পার্থক্য নিয়ে পুরো চ্যাপ্টার চলবে না। এই যে এক্সট্রা পথটা গেল, দিস ইজ দ্য ডেল্টা। এই ডেল্টাই হচ্ছে পুরো চ্যাপ্টারের হিরো। ডেল্টাকে নিয়ে আলোচনা হবে। ডেল্টা তাহলে কী হলো, এইখান থেকে এইখানকার পথটা এক্স, তাহলে এই পুরোটা হচ্ছে এক্স, আর এইখান থেকে এখান পর্যন্ত এক্স প্লাস ডেল্টা। এইখান থেকে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ডেল্টা, এটা এক্স প্লাস ডেল্টা। একটা বিন্দুতে দুটো আলো এসে উপরিপাত হলে লব্ধি তরঙ্গ হয় তাদের যোগফল। তো কী হয় বলো, লব্ধি তরঙ্গ ওয়াই সমান হচ্ছে y1 প্লাস কী হয় বলো y2। তাহলে একটা বিন্দুতে কী বলো বাবু, দুটো আলো এসে মিট করলে লব্ধি তরঙ্গের মান কী হয় বলো, y সমান হচ্ছে y1 প্লাস y2। তাহলে লব্ধি তরঙ্গ y সমান কত হয় বলো, এখান থেকে y1 প্লাস y2। তাহলে এখান থেকে y1 প্লাস y2 করলে আমি এখান থেকে কমন নিয়ে নিচ্ছি। দেখো আজকে হ্যান্ড গ্লোভসটা পড়তে হবে, বুঝলি, প্রচুর মোছামুছি করতে হবে। এখান থেকে এ কমন নিয়ে নিলাম, এ কমন নিয়ে নিলে কথা দেখো সাইন 2 পাই বাই লামডা ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস সাইন বলো 2 পাই, এটা হচ্ছে ব্যতিচারের রাশিমালা। পরীক্ষা থিওরি করে ব্যতিচারের রাশিমালা বা গাণিতিক রূপ পড়লে এটা হেডিং করবে। ব্যতিচারের রাশিমালা কী শোনো, এটা ব্যতিচারের রাশিমালা। টু পাই বাই লামডা ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা হয়েছে বাবু। হ্যাঁ, তাহলে এটা আমরা দুটো যোগ করছি। সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ফেলো। কী ফর্মুলা হবে, সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি। জানো তোমরা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কী গো, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা বলো সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে সাইন সি মানে এই পুরোটা, ডি মানে এই পুরোটা। তাহলে সাইন সি প্লাস ডি এর ফর্মুলা হচ্ছে সাইন সি প্লাস ডি বাই 2। এইটা প্লাস এইটা বাই 2 করলে এখান থেকে 2 পাই বাই লামডা কমন চলে গেল, তাহলে এটা প্লাস এটা হবে। তাহলে সিটি মাইনাস এক্স প্লাস কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা হোল ডিভাইডেড বাই 2 হয়েছে বাবু ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে ইন্টু এখানে লিখছে কস সি মাইনাস ডি বাই 2। এখানে লিখলেও ধরবে না, বড় থিওরি তো। ইন্টু কস, এটা গুণ হচ্ছে পাশে কিন্তু, কস সি ও এস, কস সি মাইনাস ডি মানে এইটা মাইনাস এইটা কত হয় বলো, 2 পাই বাই লামডা ইন্টু সিটি মাইনাস এক্স মাইনাস সিটি, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স প্লাস ডেল্টা বাই 2, এক্স প্লাস ডেল্টা বাই 2 হয়েছে। তার মানে সাইন সি প্লাস সাইন ডি মানে হচ্ছে দেখো সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 হয়েছে না বাবু, ক্লিয়ার হয়েছে? বুঝতে পারো তো? দেখো এটা দেখো, এটা মাইনাস সিটি করেছি আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়েছে বলে এটা প্লাস হয়ে গেছে, প্লাস ডেল্টা এটা হলো। এই সিটিকে মেরে দাও এখান থেকে, এক্স এক্সে ঘুম পাড়িয়ে দাও এখান থেকে। আর এখানে দেখো কত, কস 2 পাই বাই লামডা ইন্টু ডেল্টা বাই 2। তাহলে কি হচ্ছে এখানে, এখানে 2a কস বলো 2 পাই বাই লামডা ইন্টু কত হচ্ছে বলো ডেল্টা বাই 2। এই দেখো 2 পাই বাই লামডা ডেল্টা বাই 2। আর সাইনটা খাওয়াচ্ছি দেখো, সাইন সাজিয়ে দেখো, সাইন হচ্ছে 2 পাই বাই লামডা ইন্টু সিটি মাইনাস এক্স, এটা প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস কত হয় বলো, প্লাস সিটি, আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এক্স মাইনাস ডেল্টা পুরোটা বাই 2 হয়েছে বাবু, বুঝতে পেরেছ? চলো এবার এই পার্টটা মুছে দাও বাবু। তোমরা একটু আমার লেট হয়ে গেল, কিন্তু তোমাদের জন্যই সব করেছি বা করার চেষ্টা করেছি। সময় এটুকু
আমি বরাদ্দ করতে পেরেছি শোনা, সেটুকু তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। হ্যাঁ, তাহলে ওয়াই সমান দেখো এখানে 2a, ওপর নিচে দুই দিকে মেরে দাও এখান থেকে, তো কথা হলো 2a cos পাই ডেল্টা বাই লামডা ইন্টু সাইন, দেখো পারে সাইন 2 পাই বাই লামডা হচ্ছে এটা, তাহলে সাইন 2 পাই বাই লামডা ইন্টু বলো সিটি প্লাস সিটি, কথা বলো 2ct, এক্স মাইনাস এক্স, কথা বলো মাইনাস 2x, আর এটা হচ্ছে মাইনাস ডেল্টা, তাহলে মাইনাস ডেল্টা বাই 2, তাহলে 2a cos পাই ডেল্টা বাই লামডা ইন্টু সাইন 2 পাই বাই লামডা হয়েছে, তাহলে সিটি মাইনাস 2ct বাই 2 মানে কেটে যাবে 2 তাহলে শুধু সিটি পড়ে থাকবে এটা, হ্যাঁ কি না, 2x বাই 2কে যদি বিচ্ছেদ করি তাহলে শুধু x পড়ে থাকবে, আর এটা মাইনাস ডেল্টা বাই 2 থাকবে, হয়েছে বাবু। তাহলে 2a cos পাই ডেল্টা বাই লামডা ইন্টু সাইন 2 পাই বাই লামডা ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2, দিস ইজ দ্য ফরম্যাট, হয়েছে বাবু। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে শোনা, যারা জয়েন্ট দেবে তাদের মুখস্থ রাখতেই হবে, আর যারা নেট তাদেরকে রাখতে হবে। y ইকুয়ালস টু 2a cos পাই ডেল্টা বাই লামডা সাইন 2 পাই বাই লামডা ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2, ওকে না। তো y ইকুয়ালস টু কি বললাম, 2a cos পাই ডেল্টা বাই লামডা সাইন 2 পাই বাই লামডা ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2, ওকে বুঝতে পারছো? দেখো এই পুরো পার্টটাকে বলা হয় লব্ধি তরঙ্গের বিস্তার। কোন পার্টটাকে বলো? এই পুরো পার্টটাকে বলা হবে কি শোনা, লব্ধি তরঙ্গের বিস্তার, ওকে। তার মানে ওয়াই ইকুয়ালস টু কত হলো দেখে নাও, ওয়াই ইকুয়ালস টু লব্ধি তরঙ্গের বিস্তারকে বড় হাতে ধরলাম ইন্টু সাইন 2 পাই বাই লামডা ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2। এই বড় হাতের এ সমান দেখো লেখো, বড় হাতের এ সমান 2a cos পাই ডেল্টা বাই লামডা, বড় হাতের এটা নিয়ে পুরোপুরি এখানে কাজ চলবে, অর্থাৎ বড় হাতের এ মানে হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। অর্থাৎ দুইটি আলো যখন গিয়ে মিট করলো, প্রথম যে আলোটাকে মিট করেছে তার বিস্তার হচ্ছে শোনা এটা, আর একটা যে আলোকে মিট করেছে তার বিস্তার হচ্ছে এটা। যদি এরা সমদশায় মিলিত হয়ে যায় তাহলে এই বিস্তার এ আর এই বিস্তার এ, তখন দেখো এদের লব্ধি বিস্তারের মানটা খুব বড় হয়ে যাবে, মানে 2a হয়ে যায়, বুঝতে পারলে না। আর যদি বিপরীত দশায় মিট করে যায় তাহলে এই বিস্তারটা হচ্ছে এ, আর এই বিস্তার ধরে এইটা মিট করলো, তাহলে একটা ওপরটা মিট করেছে নিচে মিট করেছে, লব্ধি বিস্তারের মান কি হয় বলো শোনা, এখানে 0 হয়ে যাবে, ওকে। তার মানে দুটো বিস্তার যখন গিয়ে মিট করেছে ওখানে, তাহলে বড় হাতের এ হচ্ছে তাদের যৌথ বিস্তারটাকে বলছি আমি এখানে বড় হাতের এ, আর এ মানে 2a cos পাই ডেল্টা বাই লামডা, এ সমান বলো 2a cos পাই ডেল্টা বাই লামডা, 2a cos পাই ডেল্টা বাই লামডা, ওকে বাবু। দেখো দেখো বড়া 2a cos পাই ডেল্টা বাই লামডা হয়েছে। এবার দেখো নাও এই বড় হাতের একে নিয়ে কাজ করব। যদি এখানে গঠনমূলক ব্যতিচার হয়, গঠনমূলক ব্যতিচার মানে কি হবো, গঠনমূলক ব্যতিচার মানে হচ্ছে হেডিং করছে, হ্যাঁ, গঠনমূলক ব্যতিচার, গঠন পরীক্ষায় কোশ্চেন পড়ে এখান থেকে, হ্যাঁ, গঠনমূলক ব্যতিচারের শর্তটাই লেখো, গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার। যদি এখানে গঠনমূলক ব্যতিচার হয় তাহলে তখন এর মানটা কি হয় বলো, প্রথম যে তরঙ্গটা গিয়েছিল ফার্স্ট তারটাও আর এরটা একই মিলিত হবে, লব্ধিটার মানটা কি বেড়ে যাবে, ওকে না, দেখে বলে গঠনমূলক ব্যতিচার। আর ধ্বংসাত্মক মানে কি উল্টো দিকে মিলে যাবে, তাহলে সমদশায় মিলবে, তখন গঠনমূলক ব্যতিচার হলে লব্ধি বিস্তারটা যেটা এ বলছি সেটা যোগ হবে, মানে বেড়ে যাবে, তখন এর মানটা তাহলে ম্যাক্সিমাম হবে। তাহলে এ ম্যাক্স হবে যখন যখন তোমায়, কি একটা গান ছিল না, যখন তোমায় দেখেছি আমি প্রথমেই ভালোবেসে ফেলেছি, কি গান ছিল না, একটা ভুলে গেছি না গানটি। এ ম্যাক্স হবে বলো, এ ম্যাক্স হবে যখন এর মানটা কখন ম্যাক্সিমাম হবে, যখন 2a cos পাই ডেল্টা বাই লামডা, 2a cos পাই, ও 2টা কি শোনা সংখ্যা, এ মানে কি যে দুটো আলো এখান থেকে গিয়ে এখানে মিট করছিল, এই ছোটকা ছোটকা আলোগুলোর বিস্তারকে বলা হচ্ছে কোনটা, এই যে বিস্তারটাকে বলা হচ্ছে ছোটকা এ, মানে এগুলো হচ্ছে এই ছোটকা ছোটকা এগুলো, আর
ওটা চেঞ্জ করা যাবে না। তাহলে কসের মানটা কিন্তু ভ্যারি করে, কসের মানটা 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করে, তাই না? কসের মান 0 হয়, 1/√3 হয়, √3 হয়, 1 হয়, বহুচুর মান হয়। তারপরে কসের মানটা ম্যাক্সিমাম কত হবে না? ম্যাক্সিমাম হচ্ছে +or-1, ম্যাক্সিমাম +or-1, ওকে না? তাহলে এর মানটা ম্যাক্সিমাম হবে যখন কসের মানটা ম্যাক্সিমাম হবে, মানে cos পাই ডেল্টা বাই লামডা সমান কি হয় বলো? ম্যাক্সিমাম হবে। তাহলে এর মানটা কখন ম্যাক্সিমাম হবে? এ ম্যাক্সিমাম হবে যখন cos পাই ডেল্টা বাই লামডা কি হয় বলো শোনা? ম্যাক্সিমাম হবে। কসের মান কখন ম্যাক্সিমাম হয় কেউ জানো? হ্যাঁ, কসের মান কখন ম্যাক্সিমাম হয় কেউ জানো? কসের মান তখনই ম্যাক্সিমাম হয় cos 0 তে 1 হয় ম্যাক্সিমাম। কিন্তু জেনারেলাইজড ফর্ম ছিল ক্লাস 11-এ, তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারে পড়েছো, তোমরা পড়েছো না? কসের মানটা কখন ম্যাক্সিমাম হবে দেখো, যখন মনে শুনবে, কসের মান ম্যাক্সিমাম তখনই হবে যখন কসের মানটা 2n × π/2 হয়, জেনারেলাইজড ফর্ম। কখন হবে দেখো, যখন cos পাই ডেল্টা বাই লামডা সমান cos 2n × π/2, ওকে? cos পাই ডেল্টা বাই লামডা, cos পাই ডেল্টা বাই লামডা হবে কসের ম্যাক্সিমাম মানটা 1, কসের ম্যাক্সিমাম মান কখন 1 হয়? যখন cos 2n × π/2, যেখানে n হচ্ছে বলো শোনা 0, 1, 2, 3, 4 গেট অন দ্য ড্যান্স ফ্লোর, যেখানে n হচ্ছে পজিটিভ ইন্টিজার। হলো বাবু, বুঝতে পেরেছো? তাহলে কসের মান কখন ম্যাক্সিমাম হবে? যখন কসের মানটা, এর মানটা কখন ম্যাক্সিমাম হবে? যখন কসের মানটা ম্যাক্সিমাম হবে। কসের মান কখন ম্যাক্সিমাম? কসের ম্যাক্সিমাম +or-1 হয়। কসের কার মান +or-1 হয়? cos 2n × π/2, π/2 এর যুগ্ম গুণিতক হলে তখন কসের মানটা 1 হয়, ওকে? উপর নিচে 2 2 দিয়ে তুমি এখানে কেটে দাও শোনা, কেটে দিলে এখান থেকে। তাহলে কি হলো দেখে নাও, এখানে মনে মনে কষ্ট কেটে দাও। তাহলে পাই ডেল্টা বাই লামডা সমান, ও দেখা যাচ্ছে তো ক্যামেরায়? হ্যাঁ দেখা যাচ্ছে শোনা, পাই ডেল্টা বাই লামডা সমান দেখো কত দিক বলো, n × π, তাই না? দেখো n × π আছে। এবার এখান থেকে পাইকে মেরে দাও, লামডাকে উপরে তুলে দাও, লামডাকে উপরে তুলে দাও। ডেল্টা সমান দেখো n × লামডা, ডেল্টা সমান n লামডা। বাবু দেখো এবারে ডেল্টা সমান n × লামডা। বাবু বলতো ডেল্টা কি, কে বলবে? ডেল্টা হচ্ছে দেখো দুটি যে আলোক উৎস গিয়েছিল, সেই যে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম ফার্স্ট থেকে, যে এইখানে দুটো আলোক উৎস থেকে এখান থেকে আলো যখন গিয়ে মিট করেছিল, এই দুজনের মধ্যে যে পথের পার্থক্য হলো, সেই পথের পার্থক্যটা হচ্ছে ডেল্টা। কি বললাম? পথের পার্থক্যটা হচ্ছে ডেল্টা। এক্সাম্পল তবে দেখো বাবু, আমি তোমায় বলছি, ধরো আমার হাতের দিকে তাকাও একটু, তোমরা এই হাতগুলো আছে না, হাতগুলো আছে, ধরো একটা হাত গেল এইভাবে, গেল এখান থেকে, আর একটা হাত এইভাবে গেল, বলো তো গিয়ে ধরো আমার এই দেওয়ালটাই মিট করে গেল। আচ্ছা তোমার দিকে দেখাই, এই দেখাই, ধরো এখানে আছে একটা হাত গেল এইখানে, আরেকটা হাত এখানে, ধরো আমার এখানে কোনো দেওয়ালে মিট করছে, ধরো কোনটা বেশি পথ যাবে? এটা তো সোজা চলেই গেল, এটা একটু দূর থেকে যাচ্ছে না, দূর থেকে ওখানে মিট করছে, এটা বেশি রাস্তা গেল, এটা কম রাস্তা গেল, তার মানে এর পথটা বেশি, এর পথটা কম। তার মানে দুটো যে আলোকে মিট করছে, যেটুকু এক্সট্রা পথ যাবে তাকে কি বলা হয় বলো? ডেল্টা। ওকে বলা হয় পথের পার্থক্য। কি বলবো বলো? পথের পার্থক্য। ডেল্টাকে কি বলবো আমরা বলো? পথের পার্থক্য। হয়েছে বাবু? দেখো এবারে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ডেল্টা সমান n লামডা, ডেল্টা সমান বলো n লামডা। একে একটু সাজিয়ে লিখছি দেখো, 2n × মেকআপ করছি 2n × λ/2, ঠিক আছে? পাকামো করলাম 2n × λ/2। কেন করলাম দেখো, পরীক্ষায় কোশ্চেন এমসিকিউ বা 1 নাম্বার বা 2 নম্বরে বারবার পড়ে যে ব্যতিচারের গঠনমূলক ব্যতিচারের শর্ত কি। দেখো শর্ত দেখে নাও, n এর মান 0 বসাও, তাহলে ডেল্টা কি হয় বলো? 0 হবে। n এর মান 1 বসাও, 2 × λ/2 হবে, 2 বসাও, তাহলে 4 × λ/2, 3 বসাও, 6 × λ/2। বুঝতে পারছো না? তার মানে যখন ডেল্টার মানটা, মানে এই পথ পার্থক্যর মানটা আলোর যে তরঙ্গ আছে, আলোর যে তরঙ্গ আছে, ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের যদি λ/2 এর, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের হাফ, মানে এইটুখানি, মানে এইটুকু, বুঝলো না? এই তরঙ্গ দৈর্ঘ্যের হাফ λ/2 এর যুগ্ম গুণিতক হয়, মানে λ/2 × λ/2, 4 × λ/2, 6 × λ/2, তাই না? দেখো না, n এর মান 1 বসাও, 2 × 1 2, 2 বসাও 4, 3 বসাও 6, 4 বসাও 8, হচ্ছে না? আর যদি λ/2 এর যুগ্ম গুণিতক হয় তাহলে বুঝে যাবে ওখানে হবে গঠনমূলক ব্যতিচার। তাহলে পরীক্ষায় কোশ্চেন পাবে কি? গঠনমূলক ব্যতিচারের শর্ত কি? যে আলোক উৎসদয়ের মধ্যে পথ পার্থক্য ডেল্টা যদি λ/2 এর যুগ্ম গুণিতক হয়, যুগ্ম মানে জোড়, যদি যুগ্ম গুণিতক হয় তাহলে সেটা হবে গঠনমূলক ব্যতিচার। ক্লিয়ার হবো? হ্যাঁ, বুঝছো? ওকে। আর এসব করে ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার দেখো শোনা কি হবে, ধ্বংসাত্মক।
ধ্বংসাত্মক ব্যতিচার। তা কি বলছে ধ্বংসাত্মক মানে কি দেখো, যখন ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি হবে দেখো, এর মানটা মিনিমাম হবে। ধ্বংসাত্মক ক্ষেত্রে কি বলো, এর মানটা কি হবে বলো, মিনিমাম হবে। তাহলে এ মিনিমাম মানে এ মিন হবে যখন প্রথম দেখার পরেই হার্ট ফেল হবে, তাই না? যখন cos পাই ডেল্টা বাই লামডা ইকুয়ালস টু 0 হবে, হ্যাঁ কি না বাবু? কসের মিনিমাম ভ্যালু কত? 0 হবে, হ্যাঁ না? তো দেখো কস কখন 0 হয় জানো? তোমরা একটা শুধু মুখস্থ রয়েছে 90, বাবা শুধু 90-তে 0 হয়। হট পাগলা, 90-তে একটা মান, কসের জেনারেলাইজড মান হচ্ছে cos 2n + 1 ইন্টু পাই বাই 2। তাহলে কসের জেনারেল মান কি বললাম, cos 2n + 1 ইন্টু পাই বাই 2 হয়েছে। মনে মনে কসকে কেটে দাও এখান থেকে। তাহলে পাই ডেল্টা বাই লামডা সমান 2n + 1 ইন্টু পাই বাই 2। পাইকে ঘুম পাড়িয়ে দিল, ডেল্টা সমান হচ্ছে 2n + 1 ইন্টু লামডা বাই 2, হ্যাঁ কি না? তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি হলো, এন এর মানটা এখানে 0 বসাও। এন এর মান কি হয় বলো, 0 1 2 3 4 5 চলবে এরকম করে। তাহলে এন এর মান 0 বসাও, 0 হলে দেখো হবে লামডা বাই 2। এন এর মানটা 1 বসাও, 3 লামডা বাই 2। 2 বসাও, 5 লামডা বাই 2, 5 লামডা বাই 2। 3 বসাও, 7 লামডা বাই 2। তাহলে কি দেখো এখানে দেখো 2 4 6, এখানে 3 5 7, অর্থাৎ দেখো এন এর মানটা 1 বসাও, 2 1 কে 2 + 1 3। 2 বসাও, 2 দুগুণে 4 + 1 5। 3 বসাও, 3 দুগুণে 6 + 1 7, বুঝলে না? এরকম ভাবে আসবে। আর এন এর মান 0 বসাও, 0, তাহলে 1 ইন্টু লামডা বাই 2। ওকে, তাহলে যদি এন এর মানটা ভালো করে শুনবে বাবু, যদি এন এর মানটা যদি লামডার মান অর্থাৎ পথ পার্থক্যের মান, যদি ডেল্টার মানটা অর্থাৎ পথ পার্থক্যের মানটা লামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক হয়, সেখানে হবে তোমার কি ধ্বংসাত্মক ব্যতিচার। ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও, যদি ডেল্টার মানটা পথ পার্থক্যের মানটা যদি অযুগ্ম গুণিতক হয় লামডা বাই 2 এর, তো অর্থাৎ বিজোড় হয়, তখন হবে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার। আর যদি ডেল্টা বা পথ পার্থক্যের মানটা যুগ্ম গুণিতক হয়, তখন হবে সেটা কি গঠনমূলক ব্যতিচার। পরীক্ষায় কোশ্চেন বহুতবার পড়েছে এটা, যে গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তগুলি লেখো, নিশ্চিত শর্ত হয়েছে বাবু। হ্যাঁ, আর এই ভিডিওটার পরে আরেকটা এক্ষুনি ভিডিও আনছি, যেটা এর পরের পার্টটা করলে পার্টটা শেষ হয়ে যায়। এটা পার্ট 1 বানালাম, আর পার্ট 2 বানাচ্ছি। ওকে না, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, টাটা, জয় হিন্দ।